বহুল আলোচিত মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী 7 মার্ডার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ এবং হত্যা, অস্ত্র অপহরণ সহ 21টির অধিক মামলার আসামি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্বদানকারী বাংলাদেশে বর্তমানে আরসার অন্যতম মূল হোতা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রকাশ, মৌলভী অলি আকিজ সহ 5 জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব 15। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, একটি 1 শুটার গান, 10 রাউন্ড কার্তুজ, 2 কেজি বিস্ফোরক দ্রব্য ও 3টি মোবাইল ফোন। রবিবার রাতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 4-এর একটি পরিত্যক্ত ঘরে গোপন বৈঠককালে এসব অস্ত্র, বিস্ফোরক, গোলাবারুদ সহ তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে র্যাব 15-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। আমরা 112 জনের মতো সদস্য, আরসার শীর্ষ কমান্ডার থেকে শুরু করে এখানে ওলামা বোর্ডের সদস্য, ওলামা কাউন্সিলের সদস্য, গান গ্রুপ, আরসার সামরিক কমান্ডার, অর্থনৈতিক সমন্বয়ক, অর্থনৈতিক সম্পাদক, তারপরে ইন্টেলিজেন্স সেলের কমান্ডার সহকারে বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। আমি এখানে উল্লেখ করতে চাই যে এ পর্যন্ত আমরা প্রায় 52 কেজির মতো উচ্চ বিস্ফোরক, প্রায় 70টির অধিক দেশি এবং বিদেশি আগ্নেয়াস্ত্র, এর সাথে বিপুল পরিমাণ গ্রেনেড, হ্যান্ড মাইন, লোকালি তৈরিকৃত ককটেল এবং বিপুল পরিমাণ অ্যামুনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তিনি আরও জানান, এ পর্যন্ত 112 জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে মৌলভী আকিজ তার কিছু বিভিন্ন ক্যাম্প থেকে কিছু নেতৃবৃন্দ এবং আরসার কিছু সক্রিয় সদস্যদেরকে নিয়ে নতুন করে একটা নাশকতার পরিকল্পনা করছে ক্যাম্প 4-এ। সেই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটা তথ্যের ভিত্তিতে গতকাল আমরা আমাদের এই অভিযানটা পরিচালনা করি এবং সেখানে এই মৌলভী আকিজ সহ আমরা 5 জনকে ধরতে, গ্রেপ্তার করতে সক্ষম হই। সেখানে আরো কিছু সদস্য ছিল, বাট আমরা যখন ওই এরিয়াটাকে সার্চ করি, ঘেরাও করে সার্চ করি, এর মধ্যে থেকে আমরা 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম প্রকাশ, মৌলভী আকিজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি, এই মৌলভী আকিজ তার যে অপরাধ, সে যে মাস্টার মহিবুল্লাহ হত্যাকাণ্ড, সেটাও তিনি স্বীকার করেছেন। 7 মার্ডারের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তো আমরা এই 5 জনকে গতকাল, আপনারা জানেন যে 3টি আগ্নেয়াস্ত্র সহকারে এবং কিছু আমরা বিস্ফোরক, প্রায় 2 কেজির মতো বিস্ফোরকও তাদের কাছে পাই। তাদের গ্রেপ্তার করার পরে ওই জায়গায় তল্লাশি করে এবং কিছু অ্যামুনিশন সহকারে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের বিরুদ্ধে পরবর্তীতে যে আইনানুগ ব্যবস্থা সেটা প্রক্রিয়াধীন রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের অভিযান অব্যাহত থাকলে বন্ধ হবে অপহরণ, খুন, ডাকাতি সহ নানা অপরাধ কর্মকাণ্ড। আইনের আওতায় চলে আসবে রোহিঙ্গা ক্যাম্পে বিচরণ করা সন্ত্রাসী গোষ্ঠীসমূহ। এমনটাই মনে করেন অপরাধ বিশ্লেষক ও সচেতন মহল। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি।